যাও, তোমাকে মা ডাকছে। আয় আয় এখানে। আয় ভাই আয়। কি রে, বকেছিলাম বলে তুই মেজ দিদিকে ভুলে গেছিস বুঝি? ছি, কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে? শুনলাম তোমার বুকে সর্দি বসেছে, বিপদ হতে পারে। ও, তাই জন্য তুই অমন করে কাঁদছিস? আচ্ছা, আমি মরে গেলে তুই আর ললিত আমাকে গঙ্গায় দিয়ে আসতে পারবি না? ওসব কথা বলো না মিস দিদি, বলতে নেই। পাগল ছেলে। মেজো বউ আজ কেমন আছে গো? শুনলাম তোমার খুব ও মা, আবার এইটাও এখানে এসে হাজির হয়েছে, আবার কেঁদে কেটে মেজগুন্নি শোক করা হচ্ছে। একা কত ফোন দিয়ে জানে। বর্দি, বর্দি আজ 5-6 দিন ধরে আমার জ্বর। তোমার দুটি পায়ে পড়ি বর্দি, তুমি এখন এসো। তোমাকে তো কিছু বলিনি মেজো বউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি মারমুখী হয়ে উঠলে কেন? শাসন তো দিন রাত চলছে, তুমি বাড়ি গিয়ে শাসন করো ওকে। দোহাই তোমার, এখানে নয়। তুমি এখন এসো বর্দি, তুমি এসো। বেশ, তাই যাচ্ছি। তোমার এখানে তো থাকতে আসেনি, কি অপমান আমায়। কেষ্ট, আসতে যখন ওরা তোকে দেয় না, তুই আসিস কেন? তোমাকে দেখতে আসি মেজ দিদি। জানো মেজ দিদি, আমাদের গায়ে বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত। ওখানে পুজো দিয়ে প্রসাদ খেলে সব অসুখ সেরে যায়। তুমি আমাকে 1 টাকা দিয়ে পুজো দিতে পাঠিয়ে দাও না, আমি কালই পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসি। কিন্তু তুই ফিরে এলে ওরা যে তোকে মারবে। মারুক গে, তোমার অসুখ তো সেরে যাবে। তোকে ওসব ভাবতে হবে না। তাহলে তো আর পুজো দেওয়া হবে না। দরকার লাগলে আমি তোকে ডেকে পাঠাবো, না ডাকলে তুই এ বাড়িতে আসিস না ভাই। এবার তুই আয়।